বয়া দিচ্ছি। যাই হোক, দেখো এই কথা বলো না। 3 নম্বরে সলভ। এখানে তৃতীয়টার সলভ। এই পিছনে কথা বলো না রে, কথা বলো না প্লিজ, এদিকে দেখো। এই যে এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা শুধু একটা ধারণা দেওয়ার জন্য যে y ইকুয়াল টু দেওয়া আছে মডুলাস রুট ওভার, এখানে কি লেখা যায় যে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1, এটা লেখা যায় কিনা বলো? আচ্ছা, আর মাইনাস রুট ওভার, এটা মানে আবার কি লেখা যায় বলো তো? x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4 আছে এখানে এর মডুলাস, রাইট? তাহলে y ইকুয়াল টু এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এটা মানে রুট ওভার x প্লাস 2 হোল স্কোয়ার, ওকে। আর এখানে মোটামুটি এটা দিব হচ্ছে 0 মাইনাস 1 হোল স্কোয়ার দিলাম আর কি, কে দেওয়া যাবে না? তার মানে এটা মানে বোঝানো হয় x0 বিন্দু হতে কত -21 বিন্দু হতে, নো প্রবলেম, মাইনাস রুট ওভার, এখানে আবার লেখা যায় হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এটা দ্বারা বোঝানো হয়েছে যে -20 বিন্দুতে -20 বিন্দুতে বা -21 বিন্দুতে x0 বিন্দুর দূরত্ব সর্বদা কি, এদের দুটার পার্থক্য কি আছে? y এর মান। আমি এটা চিত্র দিয়ে বলছিলাম, যাই হোক বলে দিই। আর এটা সর্বোচ্চ মান লাগবে আসলে। আমি যদি গ্রাফ আঁকি, বলছি এখানে -2021 বিন্দু হতে -21 বিন্দুতে কোন বিন্দু দূরত্ব বলো তো? x0 বিন্দুর অবস্থান কোথায়? এই যে এখানে হচ্ছে তোমার x0 বিন্দু না, এটা মনে করো p বিন্দু, রাইট? -20 বিন্দু কোথায় বলো? -21 বিন্দু, সরি, -21 বিন্দু মোটামুটি এই যে এখানটায়, এটা ধরো এ বিন্দু। আর এটা কোন বিন্দু? -1 2 বিন্দু কোথায় হবে মোটামুটি? এই যে এখানে বি বিন্দু, রাইট? তোমার প্রশ্নে দেওয়া আছে পি এ এবং পি বি এর অন্তর, পি এ এবং পি বি এর অন্তরের মডুলাস, রাইট? এখন বলো এখান থেকে এটা এ বি কিনা? এ বিন্দুর স্থানাঙ্ক কত রে বাবা? -21। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো না প্লিজ? -1 2। কথা তো এটা আসলে, রাইট? আমি শুধু এটা বলবো যে দিস ইকুয়াল টু আসলে পি এর মান, পি এর দৈর্ঘ্য মাইনাস পি বি এর দৈর্ঘ্যের মডুলাস। কাহিনীটা কিনা, রাইট? আমরা জানি আমার বের করতে হবে এটা সর্বোচ্চ মান। এখানে ডিফারেন্সিয়েশন লাগে না আসলে, এখানে ডিফারেন্সিয়েশন লাগে না। এখানে ত্রিভুজের একটা কনসেপ্ট লাগে। এটা একটা ত্রিভুজ কিনা, পি এ বি ত্রিভুজ। তাহলে পি এ বি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আর যে কোনো দুই বাহুর অন্তর কি হয়? তাহলে কি আমি এখানে বলতে পারি যে এবিসি ত্রিভুজে পি এ মাইনাস পি বি এর মডুলাস এর মান, পি এ মাইনাস পি বি এর মান লেস দেন অর ইকুয়াল টু এ বি? আমরা তো x0 বিন্দুর অবস্থান এমন জায়গায় নিয়েছি, কারণ x0 বিন্দুরা যদি এখানে আসে, তাই না, একই রেখাতেও হতে পারে। তো তাহলে পি এ মাইনাস পি বি এর মডুলাস মান লেস দেন অর ইকুয়াল টু এ বি।
ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহুর সমান বা তার থেকে ছোট, রাইট? একই রেখায় আসার সম্ভাবলিটি আছে কিনা? আছে না? এখন বলো, এটা মানে তো ওয়াই, তার মানে কি ওয়াই লেস দেন অর ইকুয়াল টু এবি রে পাগলা। তো এবি এর মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারো না? হ্যাঁ, পারো না, তাই না? ঠিক আছে, তাহলে রুট ওভার ভুজদার অন্তর স্কোয়ার প্লাস কোটিপতিদের অন্তর কত হয়? 1 - 2 তার উপরে স্কোয়ার। অতএব ওয়াই লেস দেন অর ইকুয়াল টু √2। একবারে লিখলাম, হ্যাঁ? অতএব ওয়াই এর সর্বোচ্চ মান √2, এখানে ডিফারেন্সিয়েশন লাগে না। অতএব ওয়াই এর সর্বোচ্চ মান √2। আমি মনে হয় ওই সময় দিয়েছিলাম y⁻10 এর মান, y⁻10 এর সর্বোচ্চ মান। যাই হোক, এখানে ওয়াই সর্বোচ্চ মান নির্ণয় করলে হবে। ওয়াই সর্বোচ্চ মান হলেই y⁻10 এরও মান বের করা যাবে। কি বের করা যাবে না? তাহলে এই ধরনের একটা অঙ্ক বিভিন্ন জায়গায় আসা আছে, তো যদি স্যারদের চোখে পড়ে আমরাও করে আসতে পারবো আর কি, রাইট? তাহলে এই রাশিটার সর্বোচ্চ মান কত? √2। অ্যান্সার শেষ। হ্যাঁ, তাহলে ওর উপরে হচ্ছে তোমার হবে 10 টু দি পাওয়ার 32। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল হচ্ছে তৃতীয় অঙ্কের সলভ। আটবে, এটা 3 ইঞ্চির মধ্যে আটবে না? আটবে, জায়গা মাসে যাবে। আর পেছনে তো কথা বলো না তো। এবার আসে এটা, এই ব্যবধিতে f(x) = e⁻x sin x এর বক্ররেখার যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে f(x) = দেওয়া আছে e⁻x sin x। কথা বলো না প্লিজ। f(x) = e⁻x sin x। তাহলে আমার দরকার এর ঢালের সর্বোচ্চ মান, নাকি? ঢালের সর্বোচ্চ মান অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের সর্বোচ্চ মান। তাহলে আমরা অতএব g(x) বের করি। g(x) মানে f'(x). f'(x) মানে কি বলতো? f'(x) মানে f(x) ফাংশনের উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে এটা একটা নতুন ফাংশন আসবে আসলে। সো দিস ইকুয়াল টু e⁻x cos x, নাকি গো, প্লাস e⁻x sin x। এটা হচ্ছে তোমার কাছে এখন ফাংশন। তোমাকে বলেছে এই ফাংশনটার সর্বোচ্চ মান নির্ণয় করো। কোন ব্যবধির ভিতরে? 0 থেকে 2π এর ভিতরে। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ বের করি। g(x) এখন কিন্তু এটা তোমার অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে g(x) এর সর্বোচ্চ মান বের করো। g(x) মানে তো f'(x), আর f'(x) মানে f(x) এর উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। ঢালের সর্বোচ্চ মান বের করতে বলেছে, তো ঢালকে আমি এভাবে প্রকাশ করেছি। এখন এটার আবার ফার্স্ট ডেরিভেটিভ বের করো, কারণ আমার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ g'(x) = মনে আছে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x cos x স্থির রাখলাম, মাইনাস e⁻x sin x প্লাস e⁻x sin x প্লাস e⁻x cos x। ঠিক আছে, তো দেখো তো ভুল ত্রুটি মার্জনীয়। ঠিক আছে, বয়স হয়েছে তো, বলো এটা কাটি যায়। সো দিস ইকুয়াল টু 2টা e⁻x cos x ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করো। সেকেন্ড ডেরিভেটিভ বের করো। তাহলে g'(x) = 2e⁻x cos x minus 2e⁻x sin x। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। e⁻x কিন্তু সর্বদা একটা ধনাত্মক মান। e⁻x এর মান জানি আমরা 0 থেকে বড় মান, x এর মান যাই হোক না কেন, কারণ এটা গ্রাফটা তো হয় এরকম, মানে অর্থাৎ x অক্ষকে কখনো স্পর্শ। তাহলে ফর ম্যাক্সিমাম g(x)
জি অফ এক্স জি ড্যাশ এক্স ইকুয়াল টু 0, রাইট? ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে না? যেটার আমি সর্বোচ্চ মান বের করতে চাই তার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, বা 2e টু দি পাওয়ার এক্স কজ এক্স এটা ইকুয়াল টু 0। 2 তো ধনাত্মক, এরাও তো ধনাত্মক সংখ্যা, সুতরাং এটার উপর নির্ভরশীল না। আমরা কার উপর নির্ভরশীল? তাহলে cos x ইকুয়াল টু 0। cos x ইকুয়াল টু 0 মানে π/2, 3π/2, 5π/2 ইত্যাদি। কিন্তু আমার 0 থেকে π/2 ব্যবধির ভিতরে, তাহলে x এর মান কত আসবে? 2π আছে, তাহলে 0 আছে না, 0 বলছে π/2 হবে একটা, 3π/2 হবে একটা। তাহলে x এর মান π/2 একটা, 3π/2 একটা। x এর কয়টা মান পেলা? দুইটা মান। এখন আসলে তুমি সেকেন্ড ডেরিভেটিভ দেখো পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, কোন মানের জন্য পজিটিভ আসবে কোন মানের জন্য নেগেটিভ আসবে সেটা আমি জানি না, আমার তো সর্বোচ্চ মান চাইছে। তাহলে আমি x এর মান যদি π/2 হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান কত আসে একটু দেখো। e টু দি পাওয়ার x তো ধনাত্মক মান, তাহলে এখানে চেক করবা x ইকুয়াল টু যখন π/2, তাহলে π/2 হলে সেকেন্ড ডেরিভেটিভ জি ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু, বলো বাবা, 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, হ্যাঁ কিছু মনে করো না। π/2 বসালে এটা কি, আর এটার মান তাহলে -1 থাকছে, এটা কি নেগেটিভ সংখ্যা কিনা? এটা লেস দেন 0। 3π/2 এর জন্য কি হবে? পজিটিভ হবে, সুতরাং এটা নেওয়ার দরকার নাই। ওকে, তাহলে x এর মান যখন π/2 তখন সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, আর আমরা জানি সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তখন সেটা সর্বোচ্চ মান হয়। তাহলে অতএব f অফ x ম্যাক্সিমাম, f অফ x বলছে g অফ x, তাই না, ঢালের সর্বোচ্চ মান। তাহলে g ম্যাক্সিমাম ইকুয়াল টু g অফ x ইকুয়াল টু তো এটা, তাই কি না? আমি এটার ম্যাক্সিমাম ভ্যালু চাইনি, আমি x এর মান যখন π/2 পাই তখন এটার ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে জি ম্যাক্স ইকুয়াল টু, এটা তো 0, এখানে হবে ই টু দি পাওয়ার π/2 ইন্টু সাইন π/2 এর মান 1, এটা অ্যান্সার। তাহলে ওয়াই ম্যাক্স, ওয়াই বলছি জি ম্যাক্স হচ্ছে ই টু দি পাওয়ার π/2, বুঝলো তো? কারণ এই ধরনের অঙ্ক তো তোমার এমআইএসটিতে দিয়েছিল, ভিন্ন ধাঁচে দিয়েছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়েছে, কথা তো এটা নাকি? কি বোঝা গেছে? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে এটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষ করে বুয়েটের স্যারদের কাছে এটা এত পছন্দের অঙ্ক। কি হলো? বোর্ড নষ্ট হয়ে গেছে? আর ভাই বয়স হয়ে গেছে মেলা, পড়ানোই ছাড়ে দিব। দেখো লে যায় তোমরা, আমি তো পড়ানো শেষ মানে ছেড়ে দিলে তোমরা তখন পড়ানো শুরু করবা, এই রুমে পড়ায়, সমস্যা নেই। এই দেখো এবার এটা হলে আমরা যতগুলো, এই কথা বলো না, আমরা যতগুলো পর্যায়ক্রমে অঙ্ক করেছি আমাদের বইয়ে বা বিভিন্ন গত কয়েকদিন থেকে করতেছি, ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে সামথিং, তাই কি না? কিন্তু এখানে ওয়াইয়ের দুটা পদ আছে, প্রথম কাজ এখান থেকে ওয়াইয়ের মান বের করতে হবে। তো এটা বের করার জন্য এই দুটার প্লাস আছে না, এটার যদি একটা মাইনাস নিয়ে আসতে পারো তাহলে সুবিধা। সংক্ষেপে করার চেষ্টা করবা, বেশি খেপবা না, হাসিও না রে। এর উপরে মনে করো এর উপরে স্কোয়ার দিলা, এটা ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই কি না? এটা একবারে করতেছি, a প্লাস বি হোল স্কোয়ার মানে 2x স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। কিন্তু এটা না বাবা, এই ইয়াতে ওই সেল পেলেদের কিছু পরে আবার দেখবে না, বুঝবে না, যাই হোক দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
4ab নাকি সূত্র ঠিক আছে তো? ভুলে যাই তো গেলে এখন কিসের বয়স হয়েছে আমি আর কি করছি ঠিক আছে a minus b whole square equal to a plus b whole square minus 4ab এটা ইকুয়াল টু বলো 4x স্কয়ার মাইনাস 4 তাই হয় কিনা বলো কারণ এটা কাটে যায় তো তাহলে অতএব y to the power 1 by m minus y to the power minus 1 by m এটা ইকুয়াল টু ওই তো প্লাস মাইনাস নিবা প্লাস মাইনাস 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1 এটা ইকুয়েশন নম্বর 2 এই অঙ্কটার কষ্ট হচ্ছে যে এখান থেকে ওয়াইটা বের করে নিতে যেটুকু এক্সট্রা জায়গা লাগে আর কি তারপরে বইয়ের অঙ্কের সাথে মিলে যাবে তাহলে এদের যোগ করে দিলে 2y টু দি পাওয়ার 1 বাই m এটা ইকুয়াল টু 2x প্লাস মাইনাস 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 অতএব তাহলে 2 তো কাটে তাহলে আমাদের y ইকুয়াল টু থাকে কত বলো x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তার উপরে m এই অঙ্ক বইয়ের অঙ্ক দেখো তোমাদের বইয়ের অঙ্কটা শুরু হয়েছিল এখান থেকে y ইকুয়াল টু x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হলে এখানে 1 এর জায়গায় a স্কয়ারও থাকতে পারে আমি এটা দিয়ে একটা অঙ্ক করাইছিলাম এটা হলে প্রমাণ করো যে আসলে ওই জিনিসটা যেটা আমি আজকে প্রমাণ দিয়েছি এটা বইয়ের অঙ্ক এটাকে ওরা ঢং করে একটু এভাবে সাজিয়ে নিয়েছে আর কি ঢঙের ব্যাপারটা বোঝো না এবারে ফার্স্ট ডেরিভেটিভ বের করো y1 অতএব y1 ইকুয়াল টু পাওয়ারটা সহগ হবে একটা পাওয়ার কমে যাবে পাওয়ারটা সহগ হলো এত ঘুম পাচ্ছে কেন ঘুমাই না তো রাত্রে তোমাদের জন্যই তো এন্টো তাকে x বলেছে এই যে রুটের m এর ভিত্তি এই যে ভিতরে যেটা আছে তাহলে এটাকে কাফারা দেবা না তাহলে এটা কাফারা কত 1 প্লাস মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এই 2 আর এই 2 বুদ্ধিমানরা কাটে ফেলে এবার আসো একবারে লিখবো কিন্তু এটা ইকুয়াল টু m ইনটু বলো ভাই 2 আর 2 তো কাটে লসাগু করলে ওই তো আর কি x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস x আর মাইনাস x ডিভাইডেড বাই নিচের ওটা থাকবে কিনা বলো তাহলে x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 লসাগু হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে এখানে থাকবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস মাইনাস x কথা তো এটা তাই না তাহলে এখান থেকে যদি প্লাস মাইনাস আসলে কমন নেই মানে এই জিনিসটাই আসবে আসলে ওকে প্লাস চিহ্ন বিবেচনা করে আরেকটা মাইনাস চিহ্ন ব্যবহার করে যদি আমি এই জিনিসটা নিয়ে আসি তাহলে আগে একটা প্লাস মাইনাস আসবে কিনা সো এর উপর একটা পাওয়ার 1 আছে মনে করা যায় নাকি সো এখানে হবে প্লাস মাইনাস m ইনটু এই জিনিসটার উপরে পাওয়ার যখন m দেব এর পাওয়ার 1 আছে না রে বাবা এখানে m থাকবে কিনা তাহলে m দিয়ে এটা কি ছিল y ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটা y1 এবার যাতে আসলো আর কি বোঝো নাই দেখো ভাই এটার এটা গুণ করেছে কিন্তু প্লাস মাইনাস আমি কমন নিয়েছি কিন্তু ওকে তাহলে এক্সট্রা পজিটিভ রয়ে গেছে আর এর আগে হয়ে গেছে প্লাস মাইনাস ঠিক আছে সেটা রেখে দিয়েছি দিয়ে এর সাথে গুণ করে m মাইনাস 1 আর ওই 1 যোগ হয়ে m হয়েছে m পাওয়ার বিশিষ্ট যে রাশিটা সেটার মান ছিল আমাদের y এবার উভয় পক্ষকে বর্গ করে তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু y1 স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার কথা এটা কিনা
এবার পুনরায় একবার ডিফারেন্সিয়েশন করলেই কেল্লা ফতে। অতএব প্রথমটা স্থির, এক্স স্কোয়ার মাইনাস 1 স্থির, এটা ডিফারেন্সিয়েশন 2y1 y2 প্লাস y1 স্কোয়ার স্থির, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x ইকুয়াল টু m স্কোয়ার ইন্টু y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y y1। উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করা যাবে। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু m স্কোয়ার y। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং 10 বার করে যাবে অঙ্ক। ঠিক আছে, কয়বার করে যাবা? আর আমি যেগুলো কেরাবার অঙ্ক করেছি ওগুলো করে যাবা একবার। আসলে তো একটু কিছু মিছু লিখে দিয়ে আসলে হবে। হ্যাঁ, এই জীবনে মেলা কিছু শিখালাম তোমাদেরকে। দাও এই কথা বলো না, তাহলে শেষ। এবারে লেখো এনতম অন্তরক একটা করাবো e টু দি পাওয়ার x sin bx প্লাস c। আর তোমরা যেগুলো করবা ঢাকা ইউনিভার্সিটির জন্য, হোয়াট ডু ইউ x টু দি পাওয়ার n এর nতম ডেরিভেটিভ, 2 নম্বর e টু দি পাওয়ার x এর nতম ডেরিভেটিভ, এগুলো কিন্তু রিটেনে করার জন্য বলছে। 3 নম্বর ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস বি এর ডেরিভেটিভ, nতম ডেরিভেটিভ। 4 নম্বর ln x প্লাস বি এর nতম ডেরিভেটিভ। 5 নম্বর sin x প্লাস বি এর nতম ডেরিভেটিভ। 6 নম্বর শুধু cos এর nতম ডেরিভেটিভ। এই 6টা ঢাকা ইউনিভার্সিটির জন্য শর্ট টাইপ কোশ্চেনের জন্য করবে আর কি। তোমরা দেখেছো ঢাকা ইউনিভার্সিটিতে থিওরির প্রমাণ দেয় কিন্তু, যেমন ইনভার্স সার্কুলার ফাংশনের বলবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু প্রমাণ করো, এই যে সূত্রটা। বোঝা নাই ব্যাপারটা? তো ওগুলি কতজন পারবে না, কারণ তো দেখে যায়নি বা একবারও করে যায়নি, মনে করতে পারে না আর পরীক্ষার হলে গিয়ে, মানে জানা জিনিসগুলোই। তাহলে এগুলো তোমরা করবা, কথা দিলা। এটার nতম ডেরিভেটিভ, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি mতম, কত mতম, nতম দিলাম না, mতম 3টা ঘটনা ঘটে, লিখে রাখবা এমসিকিউ এর জন্য 3টা ঘটনা। mতম ডেরিভেটিভ এটা ইকুয়াল হবে npm x টু দি পাওয়ার n মাইনাস m, যদি m লেস দেন n হয়, যদি m লেস দেন n হয়, অর্থাৎ এখানে যদি x টু দি পাওয়ার 50 থাকে, তোমাকে বলবে y 40 কত, এমসিকিউ 40তম বার ডেরিভেটিভ করার পর্যন্ত তোমার তো টাইম নাই ওখানে আসলে, তখন এটাতে মানে করতে হয় যে 50 p 40 x টু দি পাওয়ার 50 মাইনাস 40 x টু দি পাওয়ার 10, রাইট? m এর মান লেস দেন n হবে, মনে রাখা সম্ভব না নাকি? গেছার মাথা। তখন তোমাকে চিন্তা করতে হবে, পাগলি এ তো পাগলি হয়ে গেছে দেখছি। 2বার 3বার করার পরে দেখবা তোমাকে আগে এটার সম্পর্কে ধারণা থাকতে হবে। তো np1 মানে একটা n, np2 মানে n থেকে শুরু করে 2টা উৎপাদক অধক্রমে, np3 মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। শর্ট সিলেবাসের না থাকার কারণে কি বিপদ। তাহলে np3 মানে n থেকে অধক্রমে 3টা, আর সি এর ক্ষেত্রে হয় ওই 3টা বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা শুধু ভাগ। সি এর ক্ষেত্রে যতটা উৎপাদক নেবা তত সেটার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। তো যাই হোক, তুমি দেখো এখানে
যখন তুমি এখানে y1 করবা তখন n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে না, যখন y2 করবা তখন x টু দি পাওয়ার n মাইনাস 2, দিস ইজ np2। তাহলে দুইবার যখন ডিফারেন্সিয়েশন করতেছো np2, তিনবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে np3, চারবার ডিফারেন্সিয়েশন করলে np4, তাহলে m বার ডিফারেন্সিয়েশন করলে npm, কিন্তু m এর মান অবশ্যই n এর থেকে, আর যদি m এর মান n এর সমান হয় তখন হবে এটা n ফ্যাক্টোরিয়াল। কখন যদি m ইকুয়াল টু n হয়, m ইকুয়াল টু n হওয়া মানে কি npn, np, তাহলে npn মানে কি জানো, n থেকে শুরু করে অধক্রমে 1 পর্যন্ত গুণফল, মানে n সংখ্যক উৎপাদক নিতে হবে n থেকে শুরু করে, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এরকম করতে হতে 3 to 1, তাহলে 1 থেকে n পর্যন্ত মানে কি nটা উৎপাদক আছে না, তাহলে ওটা n ফ্যাক্টোরিয়াল। আর x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে npn হবে আসলে npn, npn মানে n ফ্যাক্টোরিয়াল। দিস উইল বি 0 যদি m গ্রেটার দেন n হয়। এমসিকিউ আসবে পাগলারা শাহজালাল ইউনিভার্সিটিতে। এই দেখো এটা 0 কেন হলো, তুমি দেখেছো m ইকুয়াল টু যখন n, অর্থাৎ এখানে যত পাওয়ার থাকে তত তোমার ডেরিভেটিভ আসে একটা ধ্রুব সংখ্যা, n ফ্যাক্টোরিয়াল একটা ধ্রুব সংখ্যা না, ধ্রুব সংখ্যার ফ্যাক্টোরিয়াল তো 0, তাহলে n তোমার ডেরিভেটিভ n ফ্যাক্টোরিয়াল, এর পরের যে কোনো ডেরিভেটিভই হবে 0, সেটা লিখেছি, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্ক কমপ্লিট। দ্বিতীয়টা তোমরা করবা আর n, ওই জন্য তো ম্যাজিক বোর্ড। আর n তোমার ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x। এটা মনে রাখার কি আছে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয়, শুধু তোমার এখানে কাপড়া আসবে n বার, যতবার ডিফারেন্সিয়েশন করবে ততবার কাপড়া আসবে না, ঠিক কিনা বলো, সেটাই করেছে যে ই টু দি পাওয়ার x এর একবার ডিফারেন্সিয়েশনে a আসবে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে a স্কয়ার আসবে, ই টু দি পাওয়ার x তো থাকবে। এবার এটার এমনি লিখে দিচ্ছে, তোমরা এগুলো প্রমাণ করিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য বলে রাখলাম। মাইনাস 1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল, a টু দি পাওয়ার n ডিভাইড বাই হরে যা আছে তার উপরে একটা পাওয়ার বেশি হবে, অর্থাৎ n প্লাস 1, এটা মুখস্থ রাখতে হবে এমসিকিউ করার জন্য। শোনো, মুখস্থ রাখার কিছু নাই তো আসলে এখানে, তুমি শুধু মনে রাখবা যে 1/x এর ডিফারেন্সিয়েশনে -1/x স্কয়ার কিনা, তাহলে এর একবার ডিফারেন্সিয়েশনে এর একটা পাওয়ার বেড়ে যায় নিচে, তাহলে n বার ডিফারেন্সিয়েশনে একটা পাওয়ার সবসময় বাড়বে, ঠিক আছে হরে, তাহলে এখানে হরে একটা পাওয়ার বাড়িয়ে দাও। দেখো ফার্স্ট ডেরিভেটিভে মাইনাস, সেকেন্ড ডেরিভেটিভ আসবে প্লাস, থার্ড ডেরিভেটিভে মাইনাস, তার মানে বিজোড় ডেরিভেটিভে মাইনাস, আর জোড় ডেরিভেটিভে ওটা সাধারণ রূপ -1 টু দি পাওয়ার n, তাই কি না। আর a টু দি পাওয়ার n তো হবে, n বার ডিফারেন্সিয়েশন করেছে, তোমার হুশ নাই, কাপড়া দিয়েছো n বার, তাহলে a টু দি পাওয়ার n তো হবেই। আর x টু দি পাওয়ার n এর জন্য আমাদের n ফ্যাক্টোরিয়াল আসে, ঠিক আছে, কারণ আমি যতবার পাওয়ারটা সহগ করব -1 আসবে, তারপরে -2 আসবে, -3, -4, তাহলে n বার ডিফারেন্সিয়েশন করলে 1 থেকে n পর্যন্ত গুণ আসে আবার n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। রিটেন এটা করলে বা এটাকে উপরে তুলে নিয়ে 3 বার ডিফারেন্সিয়েশন করবা মিনিমাম, অর্থাৎ যেন একটা জেনারেল রূপ লেখা যায়। ধর এখান থেকে বুকতে আমার করে দেওয়া হতে তখন থেকে, এটা বুঝি না কেন,
আমি মনে করি তোমরা সবাই খুবই ভালো পারো। ভুল ভুল সব ভুল, পরীক্ষা নেওয়ার পরে বুঝি সব ভুল। আমি আসলে যখন পরীক্ষার প্রশ্ন করি তখন মনে করি কিন্তু তোমরা সবাই পারবা এগুলো। তোমরা কি জানো যে ইন্টিগ্রেশনের খাতা দেখতে চাইনি কোনো ছেলেবেলে? হ্যাঁ, ওটা যে সলভের দিনে দিব তোমাদেরকে হাতে। এটা ইকুয়াল টু y2 ইকুয়াল টু পাওয়ারটা সহগ হবে না আবার -1 ইন্টু -2 ইন্টু x প্লাস b হোল টু দি পাওয়ার -3 ইন্টু a স্কোয়ার। এ বলে a স্কোয়ার কেন আসলো? আবার কাপড়া y3 তিনটা করবা, -1 -2 -3, পাওয়ার একটা কমে দাও, আবার কাপ পাড়া ইয়ে আসবে, তাহলে এ কিউব। তাহলে এই জিনিসটাকে এবার মাইনাস কয়টা? -1 টু দি পাওয়ার 3 দিতে হবে। মাইনাসগুলো বাদ দিয়ে 1 2 3 আছে, 1 2 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এবারে a টু দি পাওয়ার 3 আছে, ডিভাইডেড বাই কত আছে বলো? x প্লাস b হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 আছে, ঠিক না? তাহলে y3 তে যেখানে যেখানে 3 আছে সেখানে সেখানে 3 কে ফ্রি করে n দাও, yn। তাহলে তিনটা মিনিমাম করবা, তাহলে সিকোয়েন্সটা বোঝা যায়। তাহলে অতএব yn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যা আছে তার উপরে n প্লাস 1। কি হলো? লোনেরটা তাহলে তোমরা নিজেরা করবা। সাইন কজের ক্ষেত্রে তো বই থেকে করে নেবা, এটার ক্ষেত্রে আসবে, লোনের ক্ষেত্রে আসবে কিছুই না, -1 টু দি পাওয়ার n -1, n -1 এর ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n আসবে এখানে। আবার মনে করো না যে ওখানে n -1 দিতে হবে, কারণ a টু দি পাওয়ার n টা আসলে যতবার ডিফারেন্সিয়েশন করো ততটা কাপ ফাড়া নেও। তাহলে এটা যতবার ডিফারেন্সিয়েশন করবা, n বার ডিফারেন্সিয়েশন করলে n বারই তোমার এই আসবে। আর এগুলো আসতেছে কিভাবে জানো? এটাকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে এই রূপ ধারণ করবে, ঠিক না? ডিভাইডেড বাই x প্লাস b এর উপরে পাওয়ার হবে n। অর্থাৎ এটার ক্ষেত্রে যা হয়েছিল তার থেকে n একটা করে কমবে, কিন্তু এর পাওয়ার কমবে না। কেন এর পাওয়ার কমবে না? ওই যে ওই কারণে যে যতবার ডিফারেন্সিয়েশন করবা তুমি ততবারই আসবে না। এই বোঝা গেছে? এবার এটা a টু দি পাওয়ার n তো হবেই, সাইন n পাই বাই 2, তারপরে যেটা ছিল সেটাই। এটা মনে রাখা সহজ অবশ্য। a টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 যা ছিল সেটাই। এটার ক্ষেত্রেও তাই, a টু দি পাওয়ার n cos অফ n পাই বাই 2 প্লাস যা আছে তাই। মাস্টার গ্রুপে দেখে এগুলো সব প্রমাণ করা আছে। এ বাবা ক্লিয়ার এটা? তাহলে এই জীবন নিয়ে চলে গেল এগুলো। এবারে যেটা করবো সেটা আসবে পরীক্ষায়। ওমা কেমন কথা, থ্রেড দিয়ে বলতেছে তাড়াতাড়ি না তো ঘুম হচ্ছে আমার। রবিবারে ডিফারেন্সিয়েশনের পরীক্ষা দেবে একটা বড়। ও তোমাদের মেডিকেল পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, 1 তারিখ আগে পরীক্ষা দেবো না যাও। তাহলে যারা যারা দিবে দিবে। প্রশ্ন ব্যাংক, বোর্ড প্রশ্ন আর আমার খাতা, এর ভিতরে প্রশ্ন হবে।
কে বোর্ড প্রশ্ন ব্যাংক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আর আমার খাতা আসো যখন ইচ্ছা দিবা পরীক্ষার সমস্যা নেই দেখো কথা বলো না এই বৃহস্পতিবারে মানে আজকে কি বার মঙ্গলবারে তোমাদের শুক্রবারে তো মনে হয় মেডিকেল পরীক্ষা আছে না আচ্ছা মঙ্গলবারে ক্লাস করাবো একটা মঙ্গলবারে স্থিতিবিদ্যার অঙ্ক করাবো হ্যাঁ মঙ্গলবারে 10টা অঙ্ক করাবো বৃহস্পতিবারে 10টা অঙ্ক করাবো রবিবারে 10টা অঙ্ক করাবো এই 30টার মধ্যে কমন লেখা সাহস যোগাচ্ছি পাগলারা তোমরা তো হতাশ হয়ে গেছো তোমাদের মুখ চোখের এমন অবস্থা তোমরা কেন এত টেনশন করবা তোমাদের ভিতরে যত জিনিসপত্র আছে যেটাই আসো ঘুরে উল্টে লিখে দেয় বাবা চান্স হবে চুপ দেখো এটা খুবই আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবা কারণ এই ধরনের তোমার ডেরিভেটিভ যদি দেয় সাধারণত এটার উপরে দিবে y = e to the power x sin bx plus c স্কয়ার তো এটা না পড়ার পর্যন্ত তো এটা পারবা না দেখো y1 আস্তে আস্তে সলভ করবা এটা ডিফারেন্সিয়েশন a e to the power x into sin of bx plus c plus e to the power x স্থির এটার আবার ডিফারেন্সিয়েশন b cos of bx plus c একটা স্থির আর একটা ডিফারেন্সিয়েশন করেছে আর কিচ্ছু করেনি গুণফল ফাংশনের ডিফারেন্সিয়েশন এখানে ছোট ছোট করে লিখে নিবা a = r cos θ b = r sin θ তাহলে r √√ যে x² a² plus b² এটা লিখে নেবা আর θ = tan inverse b/a একবারে লিখে নেবা এগুলো ডান পাশে এটা থাক যেখানে একটু জায়গা পাবা ছোট করে এটা লিখে রাখবা এখানে ওই জায়গার ভিতরে থাকলেই হলো ঠিক আছে এবার এটাই কাটো একবারে করতেছি a আর b এর মান বসানোর পরে আর কমন যাবে e to the power x কমন যাবে কমন যাওয়ার পরে sin of bx plus c into cos θ plus cos of bx plus c into sin θ মান বসাইছি শুধু a আর b এর মান বসাইছি a মানে r cos θ b মানে r sin θ r into e to the power x টা কমন নিয়েছি so this equal to r into e to the power x sin of a plus b এর সূত্র বলেছে sin of bx plus c plus θ এটা y1 আবার একটা ফাংশনে চলে আসলো পুনরায় আরেকবার ডিফারেন্সিয়েশন করে পুনরায় আবারও মানে কি তাহলে y2 = সেকেন্ড ডেরিভেটিভ করতেছে সেকেন্ড ডেরিভেটিভ r তো ধ্রুবক এটা ডিফারেন্সিয়েশন a into e to the power x into sin of bx plus c plus θ প্লাস এই যে দেখো e to the power x এর ডিফারেন্সিয়েশন a into e to the power x sin স্থির r তো ধ্রুবক প্লাস r into e to the power x তো ধ্রুব মানে এবার স্থির থাকবে sin এর ডিফারেন্সিয়েশন cos of bx plus c plus θ এর একটা কাপড় আসবে b বলো এবার r তো কমন যাবে e to the power x তো কমন যাবেই আবার ab এর মান যদি আমরা বসিয়ে দেই r স্কয়ার কমন যাবে এবার একবারে লিখবো কিন্তু r স্কয়ার e to the power x কমন নিলাম
কিভাবে কমন নিয়েছি, এ আর বি এর মান বসিয়ে চিন্তা করে, তাহলে এখানে আবার সাইন bx প্লাস সি প্লাস থিটা থাকবে ইন্টু কস থিটা, কারণ এর মান বসাবো। তাহলে আবার সাইন অফ এ প্লাস বি সূত্র পড়বে, তাহলে সাইন অফ একবারে লিখবো এক লাইন গ্যাপ দিয়ে পাই প্লাস 2 থিটা, এটা থাকবে কিনা বলো, হয়েছে? শেষ অঙ্ক, আর কিছু করার দরকার নাই। তুমি ইতিমধ্যে স্যারকে বোঝাতে পারছো, স্যার পেপারটা দেখেন। আপনি যখন সেকেন্ড ডেরিভেটিভ করেছেন তখন আর এর উপরে পাওয়ার 2 দিচ্ছেন, আর ওদিকে থিটার সহগ 2 হচ্ছে, তাহলে এন তোমার ডেরিভেটিভের ব্যাপারটা কি আসবে বুঝতে পারছেন না? তাহলে অতএব yn, শেষ অঙ্ক, অতএব yn ইকুয়াল টু r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax ইন্টু সাইন অফ bx প্লাস c প্লাস n থিটা। লাস্টে শুধু লিখে দেবা, যেখানে r ইকুয়াল টু ডান পাশে দেখলেন, হ্যাঁ লিখে দিও, অ্যান্সার লেখার সময় এখানে লিখে দিও, যেখানে r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। ঠিক আছে, e টু দি পাওয়ার x cos bx প্লাস c ও সেম অ্যান্সার আসবে, শুধু সাইনের জায়গায় আসলে এই দুটা দিয়ে আসবে। একবার বইতে একটা অঙ্ক দিয়েছিল e টু দি পাওয়ার 3x sin স্কয়ার x, এটা মনে এসেছিল, এর ইনতম ডেরিভেটিভ। sin স্কয়ারকে হাফ আর 2 বানিয়ে স্কয়ার মুক্ত করে নিতে হবে আগে, তাহলে এটা হাফ নিলে e টু দি পাওয়ার 3x 1 মাইনাস cos 2x, বলো এটা ভিতরে গুণ করে দিলে হাফ e টু দি পাওয়ার 3x মাইনাস হাফ e টু দি পাওয়ার 3x cos 2x। এটার এনতম ডেরিভেটিভ তো আমরা জানি, শুধু এটার এনতম ডেরিভেটিভটা দেখাবা এভাবে, মুখস্থ বসানো যাবে না। ঠিক আছে, এখানে a এর মান 3, b এর মান 2, বাদ বাকি সব ঠিক আছে। এখন পারবা কিনা বলো, এটা সাহায্য নিয়ে y1 বের করবা, y2 বের করবা, y2 পর্যন্ত বের করলে হবে, মানে এটাকে তুমি অন্য একটা ফাংশন ধরে নিও, অর্থাৎ p ইকুয়াল ধরে নিলা তুমি e টু দি পাওয়ার 3x cos 2x, p1 বের করো, p2 বের করো, তারপরে জেনারেলটা লেখো, বোঝো নাই? আর বাকিটার তোমার ডেরিভেটিভ লেখার সময় লিখে দেবা, তাহলে হবে। বোঝা গেছে বাবা? আচ্ছা, পর্যায়ক্রমিক অন্তরীকরণে আর কিছু লাগবে না। প্রয়োগে যেটা করতে হবে 10টার মতো, 10টা বা 11টা অঙ্ক, লঘুমান গুরুমান বইয়ের যেগুলো বোর্ডের অঙ্ক সেগুলো করতে হবে, প্রশ্ন ব্যাংক করতে হবে, সিলিন্ডারের আয়তন করতে হবে, কোনকের আয়তনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের অঙ্ক আছে, যেগুলো কোনকের ভিতরে সিলিন্ডার, গোলকের ভিতরে কনক, এটা আমি করাইছিলাম মনে হয়, আরেকবার করে টাচ দেব। কে কি বলেছিলাম জানো? সিলিন্ডার, কনক, ঠিক তো, গোলকের ভিতরে কনক, এগুলো আবার করাতে হবে। ঠিক আছে, যাও, টাকা দিয়েছে বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে কনকের ভিতরে আবার সিলিন্ডার, কনকের ভিতরে সিলিন্ডার, এই আমার তো মনে হচ্ছে 4টার ভিতরে একটা দিয়ে দিবে, এই 4টার ভিতরে ঘুরে উল্টে আসে। কিন্তু আরেকটা করেছিলাম আমি করিডোর, মই নিয়ে যাওয়া, এরকম যাই এইভাবে যাওয়া। ঠিক আছে, ওটা আসবে বইটে, গ্রেটার দেন অরিগাল 21 সালে। তারপরে মিষ্টির ঠোঙ্গা বানিয়ে দিয়েছিলাম, তারপরে জানালার ডিজাইন করেছিলাম। হ্যাঁ, আবার করাতে হবে। ঠিক আছে, রবিবারে তাহলে এটাই করাবো।
রবিবারে আসো, ঘুমাতে চলো, পড়াবো রবিবারে পড়াবো, পরীক্ষা বিকাল বেলা দিও তোমরা। কালকে তোমার ক্লাস করবা।